হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে বেশি কথা বলবো না। আজকে প্রথম থেকেই কিভাবে স্ক্রল করতে হয়, কিভাবে লঘু সেট করতে হয় সেগুলো শিখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। গতবার আমরা দেখিয়েছিলাম কোথায় থেকে টেক্সট নিতে হয়, টেক্সট বক্স নিতে হয়, কোথায় থেকে লিখতে হয় সেগুলো। আমরা আবার সেখানে যাব। আমাদের তো স্ক্রল বারটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে স্ক্রল বার। এটা তো অলরেডি দেওয়া আছে, আমরা সেটার উপরে স্ক্রল করব। বিভিন্ন টিভি চ্যানেলে যেভাবে বাম সাইড থেকে ডান সাইডে বা ডান সাইড থেকে বাম সাইডে যায়, সেভাবেই স্ক্রল। এই যে এখানে প্রথমে দেখে নিই, এখানে টাইটেল থেকে এখানে ক্লিক করে নিউ টাইটেল থেকে ডিফল্ট স্ক্রল, এখানে ক্লিক করে আপনি লিখতে পারবেন। আসলে আমার কিবোর্ডটা চেঞ্জ করার কারণে আমি লিখতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। এরকম একটা লিখলাম ভারতের নিচেটা। এটা জাস্ট একটা সিম্পল লেখা দিলাম, আপনারা দেখবেন। লেখার পর আপনারা ঠিক ওই আগের মতোই ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখানে প্রজেক্টে চেপে ধরে এনে সেখানে শুধু বসিয়ে দেবেন। দেখুন, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা বাড়াই দিলে এটা স্লো হয়ে যাবে। এই যে দেখুন, স্লো হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা টিভির স্ক্রল। আর আপনারা চাইলে এই জায়গাটাতে তারিখ, সময় এবং বার সেগুলো দিতে পারবেন। কিভাবে দিবেন? টাইটেল থেকে যাবেন, স্টিল একটা টাইটেল বার নেবেন, সেখানে আপনারা ছোট্ট একটা সাইজে একই কালারে একটা কালার নিয়ে নেবেন। এই যে দেখুন, ওখানে ভিতরে ঢুকে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। এখন যদি আপনি সেখানে যদি সময় দিয়ে দেন, সেখানে আবার একই স্টাইলে গিয়ে টাইপ লিখতে হবে, টাইপ টুলস থেকে লিখতে হবে। আজকে হচ্ছে 26/11/21। এখান থেকে আপনার সাইজটা মিলিয়ে নেবেন। দিলাম 26 তারিখ, আমি ইংলিশে দিলাম। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সিম্পল একটা করে দিচ্ছি। এই যে কত সুন্দর করে টিভি চ্যানেলের মতো হয়ে যাচ্ছে। এখন আমরা লোগোটা এই জায়গায় বসাবো,
সেটা হচ্ছে আপনারা বাইরে থেকে লোগো নিয়ে আসবেন মিনিমাইজ করে। আমার এখানে লোগো দেওয়া আছে, লোগো আছে, আমি সেটা নিচ্ছি। এই আপনারা ওখান থেকে কপি করে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। আমি এখান থেকে নিচ্ছি, এই দেখেন। তো লোগোটা তো অনেক বড়, এখন এটাকে ছোট করব। এখানে ডাবল ক্লিক করলে এখানে একটা সিলেকশন অপশন, সিলেকশন করার জন্য চিহ্ন চলে আসবে। আপনারা সেখান থেকে সাইজ অনুযায়ী সেটা বসিয়ে দিবেন। হ্যাঁ, ডানে বামে যেদিকে মন চায় সেদিকে বসিয়ে দিবেন। এখন ঠিক টিভি চ্যানেলের মতো দেখাচ্ছে। এখানে কিন্তু লেয়ার আছে। এখানে এটা হচ্ছে এই ভিডিও লেয়ার, এটা হচ্ছে এখানে যে স্ক্রল বার দেওয়া আছে সেটা, আর এটা হচ্ছে লেখাটা, এটা হচ্ছে এই যে এখানে যে তারিখ দেওয়া আছে তারিখের বার, আর এটা হচ্ছে তারিখ। এখানে এক একটা এক এক রকম, যত উপরে যাবে সেটা তত উপরে থাকবে। এটা সিম্পল ফটোশপের মতোই। আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা ভিডিও এডিটিং করবেন, ভিডিও এডিটিং লং যত লং করবেন ততই বিরক্ত লাগবে। আপনারা বেশি হলে 5 সেকেন্ড করে নেবেন, খুব বেশি গুরুত্বপূর্ণ ছাড়া। সেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের উপর কোনটা প্রয়োজন সেটার উপর। আপনারা বেশি লং নিতে যাবেন না, 5 সেকেন্ড করে কাট করে নিয়ে নেবেন। দেখে আমার এখানে ভিডিও আছে কিনা। সাপোজ ধরুন এখানে একটা অডিয়েন্সের একটা ভিডিও নিলাম, এখানে কিন্তু সাউন্ড আর ভিডিও এটা আলাদা হয়ে যায়, দেওয়ার সাথে সাথে আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে সাউন্ডটা ডিলিট করে দিতে পারবেন বা সাউন্ডটা ধরে রাখতে পারবেন। আর কোনো কিছু যদি খুব বেশি প্রয়োজন ছাড়া 5 সেকেন্ডও বেশি হয়ে যায়। 4 সেকেন্ড করে নেবেন, 4 সেকেন্ড 5 সেকেন্ড করে নেবেন। যে আমি কেটে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে সহজ হয়। আজকে ভোর 5টা 45 মিনিটে ভূমিকম্প হয়েছে, অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে। অনেকে বলছে তাদের জীবনে নাকি এই ধরনের ভূমিকম্প অনুভূতি হয় না কোনোদিন। আসলে এটা আমারও খুবই ভয় লেগেছিল। হ্যাঁ, আপনারা এগুলো এভাবে করে সাজিয়ে দিতে পারবেন। এবার দেখুন। এভাবে করে আপনারা এডিটিং করতে পারবেন। এখন প্রায় টিভি চ্যানেলের মতো হয়ে গেছে। এগুলো টেনে দিয়ে সোজা করে দিয়ে দেবেন, যতটুকু দরকার ততটুকু সবাই এক সমান করে দেবেন। সাউন্ডটা যদি আপনার প্রয়োজন না হয় তাহলে সাউন্ডটা আপনি সরাসরি ডিলিট করতে পারবেন না, তার জন্য আপনাকে এই
ভিডিও লেয়ারটা লক করে দিতে হবে। লকের অপশনটা হচ্ছে এই জায়গায়, এই যে এখানে লকটা ক্লিক করার পর এখানে এগুলো সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিবেন। এখানে আলাদা সাউন্ড এনে এখানে দিয়ে দিবেন। এটার নিচেগুলো হচ্ছে ভয়েস সাউন্ড, আপনার সেটা নিচে দিলেই এটা হয়ে যাবে। এই যে তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। আপনারা পরবর্তীতে আমি কিভাবে ভিডিও থেকে অডিও সফটওয়্যারে নিয়ে গিয়ে সাউন্ড নয়েজ রিমুভ করতে হয় সেটা দেখাবো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ায়। আর কোনো জায়গায় কোনো কিছু সমস্যা হলে, কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কমেন্ট বক্স তো আছেই। তো আশা করছি সবারই উপকার হবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।